তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে, আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে, এই দুটোর মাঝখানে পড়লাম আমি। কিছু বলবে? রান্না করার মতো কিছু নেই ঘরে। হ্যালো। হ্যাঁ, তুমি কি ফোন করেছিলে? হ্যাঁ, বাবা আমার বিয়ে নিয়ে প্রায় ফাইনাল কথা দিয়ে ফেলেছে। কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? সকালে করি। ঠিক আছে। কি করে বুঝাবো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? টেনশন করো না, আচ্ছা, আমরা দুজন যদি পালিয়ে যাই? ভেবে দেখি। খুব ভয় লাগছে, বারবার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। ভয় পেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? না, এ কথা কেন? সেই ভালোবাসা থেকে বলছি, তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। গত কয়েকটা রাত আমি এটা নিয়ে ভেবেছি, এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। আমার সাথে কেন এমন হবে? আমি কেন এক জীবন আমার ভালোবাসার মানুষ পাবো না? মেনে নিতে হবে সবকিছু। আমাদের এত কিছু, সবকিছু এভাবে শেষ হয়ে যাবে। একটু শক্ত হও, তোমাকে কোনো মিথ্যা আশ্বাসে রাখতে পারবো না। আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? আমি রাখছি। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আগামী 27 তারিখে আমার বিয়ে। আচ্ছা, কি গিফট দিবে আমাকে? তোমাকে দেবার মতো কিছু তো আমার নেই। একটা দিন চাই তোমার কাছে। এটা কেন চাচ্ছ? আর তো কখনো তোমাকে এভাবে পাবো না। থ্যাঙ্কস শার্টটা পরে আসার জন্য। আমার বাদাম আনোনি? এনেছি। দাও তাহলে। এটা কিন্তু কথা ছিল না। চলো ওই দিকটাতে গিয়ে বসো। সব আমাকে দেবে, তুমি খাবেন? একটু পর আমার চলে যেতে হবে, আজকে নাকি আমার বিয়ে শপিং এর জন্য সবাই বের হবে। ও আচ্ছা, তোমার জন্য কিছু জিনিস এনেছি। ঘড়ি যদি ভালো লাগে সবসময় হাতে রাখবে, এটাও সবসময় সাথে রাখবে। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করে ডায়েরিতে লিখে রাখবে। হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো। আমি তোমার জন্য কিছু জানলাম না। এনেছো তো, আজকের দিনটা আমাকে যেতে হবে। নিজের যত্ন নিবা, ভালো থাকবা। আমি আসি তাহলে।